উত্তরপ্রদেশে দেখেন একটা জেলা আছে বারাণসী জেলা, সেইখানে এই 26 সালে মে আর জুনের মাঝামাঝি সেখানে 6টি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। কয়টা মসজিদ? 6টা। উত্তরপ্রদেশের বারাণসী জেলায় 6টা মসজিদ, ঐতিহাসিক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এর ভিতরে এখনো মসজিদ আছে যেগুলোর বয়স 226 বছর হয়েছে। একটু চিন্তা করেন, আমরা বাংলাদেশে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে আমরা রক্ষা করি না, আর ওরা কি করে আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে, আমাদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিচ্ছে, মুসলমানদের দোকানপাট তারা ধরিষ্ঠ করে দিচ্ছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, একটা ছোট বাচ্চাকে পিটাচ্ছে হিন্দুরা, আর একটা বয়স্ক লোককে, বড় মানুষকে। তার অপরাধ কি? সে নাকি তার হোটেলে গরুর গোশত বিক্রি করছে। আসলে গরুর গোশত বিক্রি করে নাই সে, এই হিন্দুর বাচ্চারা এসে তার হোটেলে খাইছে, খাওয়ার পরে টাকা না দিয়ে চলে গেছে, বলছে যে টাকা দিবেন না। এই যে হচ্ছে অপরাধ, এই টাকা কেন চেয়েছে? যার কারণে তারা কি করলো, মিথ্যা একটা অপবাদ দিয়ে তারা মারা শুরু করলো যে তার দোকানে গরুর গোশত বিক্রি করতেছে। সম্মানিত ভাইরা, অবাক হয়ে যায়। আজকে মুসলমান বাঙালিরা ঘরের ভিতরে যে তরকারি রান্না করবে, সেটা গোশত, যে কোনো গোশত হলে তারা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে মেয়েদেরকে। গত কয়েকদিন আগের একটা ঘটনা, 3 জন মহিলাকে তারা অ্যারেস্ট করে নিয়ে গেছে। অপরাধ কি? গরুর গোশত নাকি রান্না করছে। অথচ তখনও প্রমাণিত হয় নাই যে গরুর গোশত না অন্য কোন প্রাণীর গোশত, সেটা প্রমাণিত হয় নাই। আজকে মুসলমানরা কেন আর খাচ্ছে ভাইরা? এরপর দেখেন উত্তরপ্রদেশে মহারাষ্ট্র অন্যান্য জেলায় এই 2026 সালের মাঝামাঝি সময়ে তারা বিভিন্ন রকমের অভিযানের নামে 20টিরও বেশি মাদ্রাসা সিলগালা এবং উচ্ছেদ করে দিয়েছে। একটা প্রদেশে দেখেন, উত্তরপ্রদেশের 2টা জেলায় কতগুলো মসজিদ এবং মাদ্রাসা উচ্ছেদ করা হয়েছে। এরপর আরেকটা জেলা হচ্ছে মুরাদাবাদ, সেখানে এই যে জুন মাসে তারা কি করেছে যে একটি মসজিদকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। কারণটা কি? এইটা নাকি তাদের অবৈধভাবে নির্মিত হয়েছে, অবৈধভাবে নাকি মসজিদ নির্মিত হয়েছে, যার কারণে এই মসজিদকে বুলডোজার দিয়ে একেবারে মূলোৎপাটিত করে দিয়েছে। এজন্য ভারতের অনেক মানবাধিকার কর্মী এবং অনেক সংস্থা ভারতের এই কাজটাকে তারা বুলডোজার জাস্টিস বলছে। বুলডোজার দিয়ে তারা কি করতেছে? ন্যায় প্রতিষ্ঠা করতেছে। এটা ব্যঙ্গ করে বলছে বুলডোজার জাস্টিস। আজকে তারা বুলডোজার দিয়ে মুসলমানদের ঘর, বাড়ি, মসজিদ, মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে। আরেকটা জেলা আছে বারাবাঙ্কি। 2021 সালে এইখানে একটি শতাব্দী ব্যাপী একটি মসজিদ, 100 বছরের একটা মসজিদ তারা ভেঙে দিয়েছে। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে একটা তাদের প্রদেশে। এরপরে আমরা যদি দেখি আসামে, এই আসামে তারা বিভিন্ন রকমের মুসলমানদের উপরে জঙ্গি ট্যাগ দিয়ে তারা অনেকগুলোকে 3টি বেসরকারি মাদ্রাসা এবং সংলগ্ন মসজিদ, মাদ্রাসা সংলগ্ন যে মসজিদ, 3টা মাদ্রাসা এবং 3টা মাদ্রাসার সাথে 3টা মসজিদ, এটা তারা বুলডোজার দিয়ে একবারে মূলোৎপাটিত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন উত্তরখণ্ডে যদি আমরা যাই, তাহলে সেখানে খেয়াল করবো যে হালদারানি একটা জেলা আছে, সেখানে তারা একটি বড় মাদ্রাসা এবং একটি বড় মসজিদ ভেঙে দিয়েছে। এরপরে বনভূমি অভিযানের নামে বনভূমি, সেখানে তারা কি করছে? 2023 এবং 24 সালে 300টারও বেশি মসজিদ, মাদ্রাসা এবং ঘর বাড়ি মুসলমানদের ভেঙে দিয়েছে। 300 বেশি। বনাঞ্চল অভিযানকে তারা কেন্দ্র করে বনভূমি অভিযান কি তারা যুক্তি দিয়েছে? এই বনভূমিকে মুসলমানরা অবৈধভাবে তাদের ঘর বাড়ি নির্মাণ করে আছে, অবৈধভাবে মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে। এই কথা তুলে তারা মুসলমানদের এই ঘর বাড়ি মসজিদ ভেঙে দিচ্ছে। এরপরে মধ্যপ্রদেশে যদি আমরা যাই, মধ্যপ্রদেশের একটি জেলা আছে খড়গপুর, সেইখানে 2022 সালে 52টি স্থাপনা ও বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। 52টি 2005 সালে। সম্মানিত ভাইরা, এরপরে আমরা যদি এগুলো বলতে চাই, আমার কাছে এখানে অনেকগুলো তথ্য আছে। 16 থেকে 17টা আপনার প্রদেশে মুসলমানদের যে ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, যদি আমরা সেগুলো হিসাব করি, তাহলে হাজার হাজার মসজিদ, হাজার হাজার ঘর বাড়ি তারা ভেঙে চুরমার করে দিচ্ছে ভারতে। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, আজকে আমরা যেদিকে তাকাই
শুধু মুসলমানরাই কি খাচ্ছে, মার খাচ্ছে, সরকারি মুসলমানরা মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? এই যে দেখেন কতগুলো আমার কাছে এই তথ্য আছে, এইগুলো যদি আমি বলতে চাই, শুধু মানে আমার এইগুলো বলতে এই জুমার দিন চলে যাবে, এই জুমার সময়টা আমরা সেগুলো বলতে যাচ্ছি না। শুধু আপনাদেরকে ধারণা দিলাম যে কিভাবে তারা মুসলমানদের ঘর বাড়ি এবং মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে, আর আমরা বাংলাদেশে করতেছি কি, আরো তাদের পাহারা দিচ্ছি না, পাহারা দিচ্ছি। ভাইরা লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত এখন আমাদের। আজকে বাংলাদেশকে ভাগ করার জন্য তারা কমাসবাড়িতে রাম মন্দির নির্মাণ করেছে, রাম মন্দির নির্মাণ করেছে। এখনো পর্যন্ত আমাদের হিম্মত হয় নাই সেই মসজিদ ভেঙে দেওয়া, সেই মন্দির ভেঙে দেওয়া। ওই যে হিম্মত হয় নাই। সরকারি ভাবে আমরা পারি নাই সেটাকে ভেঙে দেওয়ার, অথচ সরকারি ভাবে ভারতে মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, আর আমাদের বাংলাদেশের সরকার কাপুরুষের মতো বসে আছে। কাপুরুষের মতো বসে আছে না? উচিত তো ছিল যে মন্দির বাংলাদেশ ভাঙার ষড়যন্ত্র করতেছে, যে মূর্তি বাংলাদেশ ভাঙার ষড়যন্ত্র করতেছে, সেই মূর্তি পরস্পরকে এখনো দাঁড়িয়ে আছে। বাংলাদেশ সরকারের জন্য এটা লজ্জার বিষয়, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। ওটাকে ভেঙে ধুলির সাথে মিশে দেওয়া উচিত ছিল, ভেঙে মাটির সাথে মিশে দেওয়া উচিত ছিল। এখনো তারপরে সেই মন্দির, সেই মানে মূর্তি এখনো দাঁড়িয়ে আছে। দুঃখ লাগে, নাম করাচ্ছে মুসলমান, আজকে সরকার পক্ষের একজন এমপি সে কি করে, সে আবার ওই মন্দিরের পক্ষে সাফাই করছে। আছে না একটা কথা বাংলা নামে একটা আছে না, কথা বাংলা আছে, ফজলু আছে না, ফজলু বাংলা বলে না, সে মন্দিরের পক্ষে সাফাই করতে গাইতেছে। আর যে মুসলমান এইটার বিরোধিতা করতেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার কথা বলতেছে। চিন্তা করছেন চামস্বামী কত বড় নিচে নামলে পরে ভারতের চামস্বামী করা যেতে পারে ভাইরা। আজকে দুঃখ লাগে তো। দেখেন আল্লাহ পাক কোরআনে কারিমে মুসলমানদের এই পৃথিবীতে যে পতন, কোন কোন কারণে, কোন কাজগুলো না করলে পতন হবে, আল্লাহ পাক কোরআনে কারিমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। এক নম্বর কারণ হচ্ছে মুসলমানদের ধ্বংসের, পতনের এক নম্বর কারণ, সেটা হচ্ছে কোরআন থেকে বিমুখ হওয়া। বলেন কোরআন থেকে কি হওয়া? বিমুখ হওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়া আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে যারা নিবে, আমি আল্লাহ পাক তাদেরকে পতন করে দেব, দুনিয়ায় শাস্তি দেব, পরকালে তাদেরকে অন্ধ করে তুলব। আমাদের অনেকের ব্যক্তিগত জীবনে কোরআন আছে, আছে না? কোরআন তেলাওয়াত করি, কিন্তু পরিবারেও নাই, সমাজেও নাই, রাষ্ট্রেও নাই। কোরআন থেকে একবার বিমুখ হয়ে গেছে। এখন তো কোরআনের বিধান কেবল মধ্যযুগীয় আইন, বাংলাদেশের মন্ত্রী বলো, চিন্তা করছেন তো আল্লাহ বলে আমার বিধানকে মধ্যযুগীয় আইন বলো, তো পিটানি তো অবশ্যই খাবা, অবশ্যই পিটানি খাবা। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক বলেন, আমার আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে আমি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেব। মুসলমানদের প্রধান কারণ হচ্ছে পতনের, কোরআন থেকে আজকে আমরা বিমুখ হয়ে গেছি। সম্মানিত ভাইরা, কোরআনের বিধান আজকে আমাদের ভালো লাগে না। আজকে মানুষের তৈরি করা মতবাদ, কালমাস লেনিনের এদের মতবাদ আমাদেরকে ভালো লাগে, কিন্তু কোরআনের মতবাদ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। তাহলে এক নম্বর কারণ কি? কোরআন থেকে বিমুখ হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বিমুখ হওয়া এক নম্বর কারণ। কোরআন আর সুন্নাহ থেকে কি হওয়া? বিমুখ হওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কালাম আর একটা হচ্ছে আমার সুন্নাত। সুতরাং এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরো, এই পৃথিবীতে তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, পতন হবে না তোমাদের। এই দুইটা যতদিন আঁকড়ে ধরবা, পৃথিবীতে তোমাদের বিরুদ্ধে কেউ দাঁড়ানোর সাহস পাবে না, হিম্মত পাবে না। সম্মানিত ভাইরা, আজকে আমরা এই দুইটাকে কি করছি? ছেড়ে দিয়েছি। কোরআনের আমল নাই, কোরআনের অনুসরণ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আজকে আমাদের মাঝে নাই। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন।" আল্লাহ নবী বলেন যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং আমার খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। ফিতনার সময় দাঁত দিয়ে তাদের মারি দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরো। আমরা আল্লাহর পয়গম্বরের সুন্নাতকে আঁকড়ে ধরছি, ধরি নাই। সম্মানিত ভাইরা, প্রতিপক্ষ আসবে, আমাদের উপরে তো লাঞ্ছনা আসবে, কাফের মুশরিকরা তো আমাদেরকে পিটাবে। আল্লাহর পয়গম্বর থেকে কথা বলছেন যে ফিতনার সময় তাদের মারি দিয়ে আমার সুন্নাত আঁকড়ে ধরো, আমার খোলাফায়ে রাশিদের সুন্নাত আঁকড়ে ধরো। আজকে আমরা আল্লাহর পয়গম্বরের সুন্নাত ছেড়ে দিয়েছি, খোলাফায়ে রাশিদের সুন্নাত ছেড়ে দিয়েছি।
ভাত খাবো ভাইরা, কিন্তু কারণ হচ্ছে আমাদের কোরআনের আমল, কোরআনের জিকির আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে করার দরকার আছে তো ভাইরা। আল্লাহ পয়গম্বরের সুন্নাত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে মানতে হবে। এক নম্বর কারণ কোরআন সুন্নাত অনুসরণ না করা। দুই নম্বর কারণ হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল, দালালি ও ঐক্যহীনতা। এই তিনটা আছে আমাদের মাঝে, আছে তো? আছে। অভ্যন্তরীণ কোন্দল আছে আমাদের মাঝে, আছে। দালালিও আছে, মানে দলাদলি আছে, এরপর ঐক্যহীনতা আছে। সম্মানিত ভাই, একটু চিন্তা করেন তো, আমাদের আজকে আমরা মুসলমানরা যে কত বেকার বিভক্ত হয়ে গেছি, তার কোনো ইয়ত্তা নাই। একজন আরেকজনকে খালি গালি দেয়, একজন আরেকজনের কাপড় খোলা নিয়ে ব্যস্ত আছে, আছে তো আছে, আছে ভাইরা। দেখেন আজকে ঐক্য বিনষ্ট হচ্ছে। বাংলাদেশে কতিপয় নামটা হচ্ছে বাতিলের পাঁচটা গোলাম, কিন্তু কতিপয় আলেমের কারণে আজকে বাংলাদেশে ঐক্য বিনষ্ট হচ্ছে। আজকে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে না। সম্মানিত ভাইরা, আজকে অবাক হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কি বলেন? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবু রিহুকুম। আল্লাহ পাক বলেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, পরস্পরের মধ্যে তোমরা কোন্দল করো না, পরস্পরের মধ্যে দলাদলি করো না, পরস্পরের মধ্যে তোমরা ঐক্যের ফাটল করিও না। যদি ঐক্যের মধ্যে ফাটল বাড়াও, ওয়া তাযহাবু রিহুকুম, তাহলে তোমরা পৃথিবীতে শক্তিহীন হয়ে পড়বে। কি হয়ে পড়বে? শক্তিহীন। আল্লাহর কথা ভাইয়া, আল্লাহ বলছেন কোরআনে কারীম সূরা আনফালের 46 নম্বর আয়াতে, যদি তোমরা তোমাদের মধ্যে ঐক্য না থাকে, ঐক্যের মধ্যে যদি ফাটল ধরে, ওয়াত্তাতা হাবা রিহুকুম, তাহলে তোমাদের যে শক্তি, তোমাদের যে ক্ষমতা, তোমাদের যে পাওয়ার, এই পাওয়ার ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ভুল আছে ভাইরা? বাস্তব মিলছে তো আমাদের সমাজে। আজকে দুঃখ লাগে, আজকে আমাদের দেশে কিছু আলেমদের হয়েছে তার আকীদা খারাপ, এইটা নিয়ে সারাদিন পড়ে থাকে। মুসলমানদের উপরে জুলুম হয়, নির্যাতন হয়, মুসলমানকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হচ্ছে, সেগুলো বিষয় তাদের কথা নাই। কথা হচ্ছে কার আকীদা খারাপ, মানে কাকে কেমনে বাদ দেওয়া যায়, সেই চিন্তায় নামছে আজকে আলোচনা। আছে না কিছু আলোচনা? আছে। আজকে সারাদিন শুধু এই বিষয়টা, কার আকীদা খারাপ। আজকে আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি মানে কি যে ওয়াটাটা যে কি ধরনের কথাবার্তা বলতেছে, তার কোনো একটা নেই ভাইরা। আজকে বলা হচ্ছে একটা দলের লোকেরা নাকি মুনাফিক, মানে যারা জামাতি করে তারা নাকি মুনাফিক, এরা নাকি বেঈমান, এরা নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল, এরা নাকি কাদিয়ানীর চেয়েও নিকৃষ্ট খারাপ। আজকে জামাত ইসলামকে এইভাবে কথা বলা হচ্ছে ভাইরা। চিন্তা করছেন কারা বলতেছে? বামপন্থীরা বলতেছে না, রামপন্থীরা বলতেছে না, বলতেছে আমাদের মতো হক্কানিরা। হক্কানিরা আজকে বলতেছে, আজকে একদল আরেকজনকে মুনাফিক বানায় ফেলতেছে, মুশরিক বানায় ফেলতেছে, এরপরে ইহুদি খ্রিস্টানদের দালাল বানায় ফেলতেছে। সম্মানিত ভাইরা, আবার হয়ে যায় আজকে কথা বলতে বলতে এমন হয়ে গেছে জামাত ইসলামের নাকি কাপড় পর্যন্ত ঘুরাই নেবে। বলেন এরা কি আকাবির? না এরা আকামের বীর? এরা হচ্ছে আকামের বীর। যাদের কথা বলতে গিয়া একটা দলের কাপড় খোলার কথা বলে, এরা কোন ধরনের আলেম? এরা কোন ধরনের আলেম ভাইরা? অবাক হয়ে যায়। আপনি সমালোচনা করবেন, আমার ভুল থাকতে পারে, আল্লামা মওদুদী রাহমাতুল্লাহর ভুল থাকতে পারে, কারণ তিনি মানুষ, তিনি নবী না, তিনি ফেরেশতা না, তার ভুল থাকতে পারে। সেই ভুলটা সংশোধন করে দিতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান, উত্তম পন্থায় সেটা সংশোধন করে দাও। ঠিক। এখন আপনি ভুল ধরতেছেন, আকীদা খারাপ, ধরতে ধরতে বলতেছেন এ হচ্ছে মুনাফিক, এ হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল, এর আকীদা মানে কি বললাম, যারা গোলাম আহমদ কাদিয়ানী, এদের থেকেও নাকি আকীদা খারাপ, এদের থেকেও নাকি জঘন্যতম এই যারা জামাত ইসলামী করে। নাউজুবিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, একটু চিন্তা করেন। আল্লাহ পাক বলতেছেন ওয়াতাযহাবু রিহুকুম, তোমরা যদি তোমাদের ঐক্যকে ভেঙে দাও, তাহলে পৃথিবীতে লাঞ্ছিত করে দেব আমি আল্লাহ পাক। আল্লাহ সরাসরি বলছেন রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে, তোমাদের পাওয়ার কমে যাবে। আজকে বিভিন্ন কথা বলে বলে সমাজে ফিতনা তৈরি করে আজকে একজনকে আরেকজনের বিরুদ্ধে দাঁড় করে দিয়েছে এই তথাকথিত আলেমরা। ঠিক। সম্মানিত ভাইরা, কথাগুলো দিতে লাগবে বাস্তব, কিন্তু বাস্তব। আমার ভুল আছে, আমি বলি না যে আমি ভুলের উঠতে, আমি যদি মনে করি যে আমার ভুল নাই, তো আমার বৈশিষ্ট্য শয়তানের বৈশিষ্ট্য একা হয়ে গেল। আমার বৈশিষ্ট্য আর শয়তানের বৈশিষ্ট্য একা হয়ে গেল। সম্মানিত ভাইরা, কত বড় কথা বলেন তো, কাপড় খোলা। আর একজন কাফের রাস্তায় যদি চলে তার কাপড় খোলা হারাম। একজন কাফের তার কাপড় খোলা হারাম, আরেকজন ইমানদারের কাপড় খুলে ফেলতেছে। জান্নাতের ভিতরে শয়তান আদম আর হাওয়ার কাপড় খুলে ফেলাই দিয়েছে। ফাজাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান কি করছে? আদম আর হাওয়ার
শরীর থেকে কাপড় খুলে ফেলে দিয়েছে। কেন? যখন তারা গন্ধম খেয়েছে, গন্ধম খাওয়ার কারণে শয়তানের এই চক্রান্তে পড়ে যখন গন্ধম খাইছে কাপড় খুলে গেছে। কে খুলছে? শয়তানি খোলা দিয়েছে। ভাইরা একটু চিন্তা করেন, যে কাজটা শয়তানের, ওই কাজটা যদি আমাদের আলেমরা গ্রহণ করে, তাহলে আমরা কোথায় যাবো বলেন? কোথায় যাবো আমরা? কথা বলতে গেলে মেপে চেপে বলতে হবে। উদয় আন্দাজে কথা বলবেন, আর ওইটা মানে এখন তো অবাক হয়ে যায়, মানে এতই পীর পূজারি হয়ে গেছে, এতই আলেম পূজারি হয়ে গেছে যে এখন বলতেছে যে দুই একটা ধরে জবাই করলে ঠান্ডা হয়ে যাবে। সেখানেও মরিদরা বলে ঠিক, সেখানেও বলে কি ঠিক, দুই চারটা জবাই করলে নাকি এটাই ঠিক। সম্মানিত ভাইরা, আমরা কখনো বলতে চাই না যে অমুকের আকীদা খারাপ, তমুকের আকীদা খারাপ, ভাই গোমরা হয়ে গেছে, আমরা বলি না। আমরা যদি বলতে চাই আমাদের সামনে কেউ দাঁড়াইতে পারবে না। বাংলাদেশে এমন অনেক পীর আছে, হক্কানি পীর, তাদের চাকরিরা, তাদের বই পড়ে দেখেন, শয়তানের চেয়ে নিকৃষ্ট আকীদা। শয়তানও কখনো এই কথা বলার সাহস করে নেয়। আমরা কিন্তু সেগুলো বলি না। আমরা চাই ঐক্য, আমরা ঐক্য চাই। আল্লাহ পাক কোরআনে কারিমে ক্ষুদ্রতম প্রাণী দিয়ে মুসলমানদেরকে বোঝাইছেন যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। ক্ষুদ্র প্রাণী পিপিলিকা, আল্লাহ পাক পিপিলিকাকে কোরআনে কারিমে উদাহরণ দিয়েছেন কিভাবে পিপিলিকার মধ্যে আল্লাহ পাক একতা তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক এই শিক্ষা মুসলমানদেরকে দিয়েছেন। একটা সামান্য ক্ষুদ্র প্রাণী দিয়ে, সামান্য ক্ষুদ্র পিপিলিকা আমাদের পায়ে পিষ্ট হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নমলের ভিতরে এই পিপিলিকার ঘটনা তুলে ধরে আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার কথা বলছেন। কিন্তু আজকে মুসলমানরা আমাদের মধ্যে ঐক্য নেই। ভাইরা কেন বিরোধী খাবো না? আজকে বাংলাদেশে কেন ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না? আজকে নামটা হচ্ছে আমাদের মতো মুসলমান, এই যে আমরা হক্কানি, এই নামটা হচ্ছে কিছু হক্কানির দ্বারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না। সম্মানিত ভাইরা, আজকে দুঃখ লাগে, আজকে আমরা একজন আরেকজনকে এখন সালাম দিতে চাই না। একজন আরেকজনকে মানে ফেসবুক খুললে মানে অত্যাচার আসা যায় না, কে বাতিল আর কে হক, এইটা নিয়ে আজকে বড় বড় সেমিনার করা হচ্ছে আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য। আমরা অনুরোধ করবো, খবরদার এগুলো বাদ দেন, এগুলো করবেন না। আল্লাহ রাস্তা এগুলো বাদ দিয়ে দেন, আল্লাহ রাস্তা বাদ দিয়ে দেন সেগুলো। আমার যদি ভুল থেকে শালীন ভাষায় আপনি যুক্তি তর্ক দিয়ে আমাকে বুঝান, কিন্তু আপনি মানে হুদায় আমাকে গালি দিচ্ছেন, আমাকে মোনাফেক বানায় ফেলছেন, আমাকে এরপর ইহুদি খ্রিস্টানদের দালাল বানায় ফেলছেন, তো আমিও তো কথা বলবো, আমরাও তো কথা বলবো, আমরা তো তখন চুপ করে থাকবো না। সম্মানিত ভাইরা, তো আসুন আমাদের মধ্যে ঐক্য, এই ঐক্য না থাকার কারণে আজকে পৃথিবীর প্রান্তরে মুসলমান আমার কাছে ভাইরা আল্লাহ পাক কোরআনে কারিমে দেখেন সূরা নামলে 11 নম্বর আয়াতে বলছেন যে হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, অবশেষে যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী, তার সৈন্যবাহিনী যখন পিপিলিকাতুল উপত্যকায় যখন তিনি আগমন করলেন, ওয়ালাত নামলাতুন, তখন এই পিপিলিকার যে সন্তান, পিপিলিকার কিন্তু পুরুষ সন্তান না। আল্লাহ পাক কোরআন কারিমে প্রাণীদের যে মানে ঘটনা তুলে ধরেছে, প্রাণীদের মধ্যে নারীদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছেন। এই মানে প্রাণী জগতের মধ্যে নারী যারা, তাদেরকে কি নেতৃত্বের আসনে বসিয়েছেন আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, কখনো যদি সময় থাকে এইটা নিয়ে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করবো যে আল্লাহ পাক কেন প্রাণী জগতে নারীদেরকে নেতৃত্বের আসনে বসাইছেন। ওলামায়ে কেরাম এভাবে কি বক্তব্য দিয়েছেন, কখনো যদি সময় পাই ইনশাআল্লাহ আলোচনা করবো। সম্মানিত ভাইরা, দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি পিপিলিকাদের উপত্যকায় আসেন, তখন পিপিলিকার মধ্যে যে নারী নেতৃত্ব দানকারী, তিনি পিপিলিকাদেরকে বললেন যে ইয়া আইয়ুহান নামল, হে পিপিলিকা সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কোথায় প্রবেশ করো? ঘরে প্রবেশ করো। কেন? ওয়ালা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, কেননা হযরত সুলাইমান এবং তার সঙ্গী সাথী, তার সৈন্যবাহিনী অজান্তে হয়তো তারা তোমাদেরকে পিষ্ট করে মেরে ফেলবে। পিষ্ট করে কি করবে? মেরে ফেলবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞাতসারে হয়তো তোমাদেরকে পিষ্ট করে ফেলতে পারে। সুতরাং তোমরা তোমাদেরকে বাঁচানোর জন্য তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন এই পিপিলিকার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে 4টা উপাদান কাজ করছে। বলেন কয়টা উপাদান? 4টা উপাদান। চিন্তা করেন যে প্রাণীদের ভিতরে আল্লাহ পাক কি হিকমত রেখে দিয়েছেন আমাদের জন্য, কি শিক্ষা রেখে দিয়েছেন ভাইরা। আজকে আমরা সেই শিক্ষা গ্রহণ করি না। আজকে একটা মাত্র পিপিলিকা সে ঘোষণা দিল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, তার সৈন্যবাহিনী আসতেছে, তোমরা তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করো। এই পিপিলিকা যখন এই ঘোষণা দিয়েছে, ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত পিপিলিকা তাদের গর্তের ভিতরে ঢুকে গেছে। চিন্তা করছেন তাদের ভিতরে কত একতা,
একতা কত মজবুত হতে পারে, নেতৃত্বের প্রতি তাদের কত আনুগত্য চিন্তা করছেন। আর আমাদেরকে যদি বলা হয়, নেতাই যদি বলে যে এই কাজ করিও না, আরো বেশি করে এই কাজ করে না, নেতাই যেটা বলে নেতার আনুগত্য নেই আমাদের মধ্যে হয় না। এর জন্য ইসলামে নেতার আনুগত্যকে ফরজ করা হয়েছে। নেতার আনুগত্য করা কি ফরজ? ওয়াসসামাই ওয়া তাআতি। আল্লাহর পয়গম্বর বলেছেন নেতার কথা শোনো, নেতার আনুগত্য করো। সম্মানিত ভাইরা, দেখেন ঐক্য কাকে বলে? আল্লাহ পাক পৃথিবীর মধ্যে ঐক্য স্থাপন করেছেন 4টা উপাদানের মাধ্যমে। বলেন কয়টা উপাদানের মাধ্যমে? এক নম্বর হচ্ছে তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেতৃত্ব। পারস্পরিক যোগাযোগ থাকার কারণে, নেতৃত্ব থাকার কারণে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করেছেন। আমাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আছে? পারস্পরিক যোগাযোগ নাই, নেতৃত্ব নাই। আজকে এক নেতৃত্বের মধ্যে আমরা থাকতে চাই না, বহু নেতৃত্বের মধ্যে আমরা কি বিভক্ত হয়ে গেছি। হয়ে আজকে এক নেতৃত্বের মধ্যে যদি থাকতে পারতাম, তাহলে পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে কথা বলার কেউ সাহস পাইতো না। মসজিদ ভাঙা তো দূরে থাক, মুসলমানদের ঘর বাড়ি ভাঙা তো দূরে থাক, মুসলমানদের দোকানপাট ভাঙা তো দূরে থাক, মুসলমানদের বিরুদ্ধে টু শব্দ করার মতো ক্ষমতা কারো থাকতো না। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন পারস্পরিক যোগাযোগটা তাদের মধ্যে কত বলিষ্ঠ ছিল। শুধু ঘোষণা দিয়েছে গর্তের ভিতরে প্রবেশ করো, সব পিপিলিকা গর্তের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দেখেন সমষ্টিগত সুরক্ষার চিন্তা। এই পিপিলিকা, রানী পিপিলিকা, সে নিজের জীবন বাঁচাইতে পারত, কিন্তু সে নিজের জীবনের রিস্ক নিয়ে তার সঙ্গী সাথী যারা আছে পিপিলিকা সম্প্রদায়, তাদের মধ্যে সে ঘোষণা দিয়ে দিল। নিজের জীবনের চিন্তা করে নাই, সে আগে চিন্তা করেছে তার দলের লোকদের। কাদের চিন্তা করেছে? তার জাতির। পিপিলিকার যে জাতি, সেই জাতির চিন্তা করেছে। আজকে আজকে কি সেই গুণ আমাদের মধ্যে, আমাদের নেতাদের ভিতরে আছে ভাইয়া? হ্যাঁ, নেতারা মনে করে নিজে বাঁচতে পারবেন না, এই জন্য নেতা বাংলাদেশ ছেড়ে চলে গেছে। লক্ষ লক্ষ আজকে মানে সমর্থক বাংলাদেশে রেখে গেছে। কেননা নেতারা কর্মীদেরকে ভালোবাসে না। কর্মীরা যেভাবে নেতাদেরকে ভালোবাসে, নেতাদের জন্য জীবন দেয়, কিন্তু নেতারা কর্মীদের জন্য জীবন দেয় না। আল্লাহ পাক পিপিলিকার মাধ্যমে শিক্ষা দিচ্ছে যে সমষ্টিগত সুরক্ষার চিন্তা করছে একটা পিপিলিকা, সামান্য একটা ক্ষুদ্র প্রাণী। ভাইরা, আজকে পৃথিবীতে মুসলমান আমার কাছে আমরা চুপ করে আছি, চুপ করে আছি ভাইরা। আল্লাহ পাক বলেছেন সুম্মা রাকাবনাহু আসফালা সাফিলিন। এরা পিপিলিকারা, পিপিলিকার চেয়েও আমরা কত হয়ে গেছি। আজকে পিপিলিকার যে মান, পিপিলিকার যে একটা মর্যাদা, সেই পিপিলিকার মর্যাদা আজকে আমাদের মধ্যে নাই। সম্মানিত ভাইরা, সমষ্টিগত সুরক্ষার চিন্তা করেছে পিপিলিকা, নিজের জীবনের চিন্তা করে নাই, তার জাতির চিন্তা করেছে। আজকে সেই গুণ আজকে আমাদের মধ্যে নাই। শুধু আত্মকেন্দ্রিক, নিজে যদি বাঁচতে পারি, নিজের আখের যদি গোছাইতে পারি, সেই চিন্তা আমাদের। আজকে যদি জাতির কথা চিন্তা করতো আমাদের দেশের নেতারা, বলেন তো মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর হচ্ছে, বাংলাদেশের এই রকম অবস্থা থাকে? আজকে আমাদের দেশের জনগণ আরো ভিখারি হয়, নেতারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। সামান্য একজন মেম্বার লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়, সামান্য একজন কমিশনার কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, সামান্য একজন মন্ত্রী এমপি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যায়। কেন? নিজের চিন্তা করে, নিজের চিন্তা করে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মুসলমান সম্প্রদায়, শিক্ষা গ্রহণ করো, আমি তোমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছি একটা ক্ষুদ্র প্রাণী পিপিলিকার মধ্যে। এরপরে দেখেন আল্লাহ পাক তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করেছেন। তৃতীয় উপাদান হচ্ছে সুনির্দিষ্ট শৃঙ্খলা ও নির্দেশনা। পিপিলিকার মধ্যে যে শৃঙ্খলা বোধ রয়েছে, আজকে আমাদের মধ্যে সেই শৃঙ্খলা বোধ নাই। আছে শৃঙ্খলা বোধ নাই ভাইরা। আজকে মসজিদে আমরা আসি নামাজে, সেখানেও শৃঙ্খলা বোধ আমাদের নেই। বারবার শুরু করা লাগে যে কাতার সোজা করো, কাতার সোজা করেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যান, এত বলেন, তারপর কাতারের মধ্যে ফাঁকা। আছে শৃঙ্খলা বোধ আছে ভাইরা? আল্লাহ নবী বলেছেন কাতারের মধ্যে যদি কেউ মানে আকবাজ হয়ে দাঁড়ায়, আল্লাহ পাক তার অন্তরটাকে বাঁকা করে দেন। অন্তর কি করে দেন? বাঁকা করে দেন। এত কথা বলি যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যান, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন, আমরা সেটা মানি না। মসজিদে আসার পর আমাদের মধ্যে শৃঙ্খলা নাই। সম্মানিত ভাইরা, সামান্য একটা ক্ষুদ্র প্রাণী পিপিলিকা, তাদের মধ্যে শৃঙ্খলা। রানী পিপিলিকা যেদিক দিয়া যায়, দেখবেন পুরো দল ওই দিক দিয়া যায়, যায় না? যায়। আল্লাহ পাক শিক্ষা দিয়েছে ভাইরা আমাদেরকে জীবনে শৃঙ্খলা আনতে হবে। এই শৃঙ্খলা না থাকার কারণে আজকে মুসলমানরা আজকে মার খাচ্ছে ভাইরা। এরপরে পিপিলিকার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে চতুর্থ যে উপাদান, সেটা হচ্ছে অন্যের প্রতি ইতিবাচক ধারণা পোষণ করা। অন্যের প্রতি কি ধারণা পোষণ? ইতিবাচক।
আমরা সবসময় নেতিবাচক ধারণা পোষণ করি। একজন একটা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, করছে একজন, ওইখানে বানায় টানায় 10 গুণ বানায় আমরা তার ব্যাপারে একটা নেতিবাচক ধারণা পোষণ করি। করি কি করি না? অথচ দেখেন পিপিলিকা কিভাবে একটা সুধারণা পোষণ করছে। এই পিপিলিকার কথা আল্লাহ পাক বলেন যে পিপিলিকা তার সম্প্রদায়ের লোকদেরকে বলতেছেন যে তোমরা পিষ্ট হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হয়তো তোমাদেরকে পিষ্ট করবে, তার সৈন্যবাহিনী পিষ্ট করবে, কেননা অজান্তেই তারা পিষ্ট করে ফেলতে পারে তোমাদেরকে, অজান্তেই। এখানে পিপিলিকা এই কথা বলে নাই যে তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো, যদি প্রবেশ না করো সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী তোমাদেরকে পিষ্ট করবে, এই কথা বলে নাই। একজন নবীর ব্যাপারে কি সুধারণা পোষণ করেছে একটা পিপিলিকা, যে হয়তো হযরত সুলাইমান আলাইহিস সালাম অদ্ভুতবশত তোমাদেরকে পিষ্ট করবে। সুবহানাল্লাহ বলেন না? একটা পিপিলিকা নবীর ব্যাপারে, তার সৈন্যবাহিনীর ব্যাপারে কি সুধারণা পোষণ করছে। আর আজকে আমরা মুসলমান, আরেক মুসলমানের ব্যাপারে সুধারণা পোষণ করতে পারি না, ঠিক কুধারণা পোষণ করি, কুধারণা পোষণ করি। আজকে বিসর্জন করি, মৃত মানুষের নামে বিসর্জন করি। অথচ আল্লাহ নবী বলছে যে লোকটা মারা গেছে তাকে তোমরা ছেড়ে দাও, তার খারাপ গুণগুলো তোমরা বর্ণনা করো না। আর আজকে আমাদের দেশে তথাকথিত কিছু আলেম মৃত ব্যক্তির শুধু বিসর্জন করে যাচ্ছে, ওইসে একটা বানায় 10টা বানায় বিসর্জন করতেছে। আজকে দুঃখ লাগবে ভাইরা, আজকে পিপিলিকা থেকে আমরা হয়ে গেছি। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে একটা ক্ষুদ্র প্রাণী পিপিলিকা আল্লাহর পয়গম্বরের ব্যাপারে কি সুধারণা পোষণ করেছে। হে মুসলমানরা, তোমরা আরেকজন মুসলমানের ব্যাপারে সুধারণা পোষণ করো। কিন্তু আমরা সুধারণা পোষণ করতে পারি না, শুধু কুধারণা পোষণ করি। একটা ভালো কাজ করলো সেখানে সন্দেহ খোঁজে, সেখানে সন্দেহ করছে। একটা ভালো পক্ষে বক্তব্য দিল, বলে না এখানে টাউনে একটু কালা হয়, এই চিন্তা ফিকির করি আমরা ভাইরা। দুঃখ লাগে এগুলা, এই কথাগুলো যখন আমরা শুনি দুঃখ লাগে, কষ্ট পাই মনের দিক থেকে। আজকে মুসলমান আজকে কিভাবে আমরা আমাদের মধ্যে পক্ষটাকে বিনষ্ট করে দিচ্ছি ভাইরা। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন পৃথিবীর মুসলমান শিক্ষা গ্রহণ করো। একটা পিপিলিকার মধ্যে, পিপিলিকার সামান্য একটা ক্ষুদ্র প্রাণী, তার মধ্যে আমি আল্লাহ পাক কি ঐক্য রেখে দিয়েছি, সেই ঐক্যের দিকে লক্ষ্য করে তোমাদের মধ্যে তোমরা ঐক্য প্রতিষ্ঠা করো। ঐক্য প্রতিষ্ঠা করতে রাজি আছি ভাইরা? আল্লাহর হস্তে আমরা এইগুলার বিসর্জন করবো না, কারো বিরুদ্ধে এত বিসর্জন করার দরকার নাই। আমার যদি ভুল থেকে আল্লাহ পাক পদ্ধতি বাতলায় দিয়েছেন যে কি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম ভাষায় উত্তম পদ্ধতিতে সমালোচনা করো, তর্ক করো। কিন্তু আমরা কোরআন হাদিসের এই সুন্নাহকে বাদ দিয়া আমরা তর্ক করতেছি নিজেদের মন মতো। ঠিক পাশাপাশি গালি গালাজ করে ফেসবুকে, আছে না? আছে, পাশাপাশি গালি গালাজ করে, অথচ দাবি করে হকানি। আচ্ছা ভাই, আপনি কোন ধরনের হকানি হলে? শয়তানকে গালি দেওয়া হারাম, শয়তানকে গালি দেওয়া কি হারাম, আর আপনি পাশাপাশি গালি দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিক। আমিন। সম্মানিত ভাইরা, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এগুলোর উপর আলোচনা করব। আজকে কয়টা কারণ আলোচনা করলাম? 2টা কারণ। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর রাসূলের যদি আনুগত্য না করি পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত হবেই হবে, আল্লাহর রাসূলের কথা। 2 নম্বর কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, দলাদলি ও ঐক্যহীনতা। এই 2টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা আরো কারণ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। সম্মানিত ভাইরা, পরিশেষে আরেকটা অনুরোধ জানাই যে আমাদের যেহেতু মসজিদের নির্মাণ কাজ চলছে, আমরা যে যতটুকু পারি আল্লাহর রাস্তায় আমরা বেশি বেশি দান করার চেষ্টা করি। আরেকটা বিষয় বলি যে আমাদের অনেকের মা বাবা আজকে মোটা কবরে পড়ে আছে না? কত টাকা পয়সা আমাদের কি দিয়ে গেলে আমরা কতটুকু তাদের কল্যাণের জন্য কাজ করতেছি বলেন তো? আল্লাহ পয়গম্বরের কাছে আসি, এক ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মৃত্যুর সময় আমার মা অনেক কথা বলতে চাইছিল, তিনি যদি কথা বলতে পারতেন যে হে আমার সন্তান, আমার মরণের পর আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবা, হয়তো তিনি এই কথা বলতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা সেই কথা বলার সুযোগ পান নাই। আমার মন বলে আমার মা হয়তো এই কথা বলতেন। তো ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর রাস্তায় দান করি তাহলে এই দানের সবকে আমার মা পাবে? আল্লাহ নবী বলেন হ্যাঁ, তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো তোমার মা বাবা সেই দানের সব পাবে। সুবহানাল্লাহ। আসলে ভাইরা, আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরে পড়ে আছে, তাদের নাজাতের জন্য, তাদের মাগফিরাতের জন্য আল্লাহর ঘরে প্রাণ খুলে আমরা দান করব। করতে রাজি আছি ভাইরা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। যারা সারা বছর মেনে চলে আদায় করে দেন।